নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 17 অক্টোবর 2025 সাল, শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:34, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:10। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত সিংহ রাশিতে গোচর করছে। আজ বেলা 1:57 চন্দ্র মঘা নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। আজ বেলা 1:53 নাগাদ রবি কন্যা থেকে তুলা রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ আজকে আমরা রবির রাশি পরিবর্তন দেখতে পাবো। একদিকে চন্দ্র ও কেতু রবি সিংহ রাশিতে যুক্ত থাকছে, অন্যদিকে রবি কন্যা থেকে তুলা রাশিতে প্রবেশ করে নিচস্থ হচ্ছে। তুলা রাশিতে রবি নিচস্থ হয় এবং রবির সাথে যুক্ত থাকছে বুধ আর মঙ্গল। তবে এক্ষেত্রে আরও একটা ব্যাপার আছে, রবি যদিও নিচস্থ হচ্ছে, এর ওপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি একদিনের জন্য থাকবে। অর্থাৎ আজকের দিনের জন্য বৃহস্পতি যদিও রাশি পরিবর্তন করছেন এবং ডিগ্রিগতভাবেও অনেকটা তফাৎ থাকছে, তবু তুলা রাশির ওপর অন্তত বৃহস্পতির দৃষ্টি আজকে থাকছে। আগামীকাল বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছে এবং তখন এই দৃষ্টিটা কিন্তু সরে যাবে। রাহুর দৃষ্টিও এই তুলা রাশির ওপর আছে আর বুধ মঙ্গলের সংযুক্তি আছে। তো ওভারঅল রবির নিচস্থ হওয়ার ফলে যেটা হবে, নানা রকম দিক থেকে আপনারা আজকে একটু হতাশ অনুভব করতে পারেন। একদিকে চন্দ্রকেতুর সাথে, অন্যদিকে রবি নিচস্থ হচ্ছে, ফলে ফাইন্যান্সিয়াল দিক থেকে বলুন বা ওভারঅল ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে কোনো একটা দিক থেকে আপনার মনে হবে যে আপনার কাছে যথেষ্ট নেই, যতটা আপনার প্রাপ্য ছিল আপনি সেটা পাননি, বা কোনো কারণে আপনার মনে হবে আপনি যথেষ্ট নন। একটা কোথাও না কোথাও অভাব বোধ করবেন যে কোনো বিষয় নিয়ে। তো এই মানসিক একটা টানাপোড়েনের মধ্যে আপনি কিন্তু থাকতে পারেন, অথবা অযথা কোনো ভয় বা কনফিডেন্সের অভাব আপনাকে গ্রাস করতে পারে। তো এই ব্যাপার থেকে একটু আপনাকে সচেতন থাকতে হবে। এই অনুভূতিগুলোকে সচেতনভাবে আপনি কিন্তু মনিটর করবেন, কারণ কখনো কখনো আমাদের মন আমাদের ভুল পথে চালিত করে। তো মনকে এই জন্য নিয়ন্ত্রণে রাখাটা আবশ্যিক হয়। দিনটি ভালোভাবে কাটান। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাবে, কেতুর সাথে যুক্ত হচ্ছে, আর রবি আপনার সপ্তমে প্রবেশ করছে। বৈবাহিক ক্ষেত্রে ইগো সংক্রান্ত একটা ক্ল্যাশ কিন্তু তৈরি হবে। আপনাদের মধ্যে নানা রকম ভুল বোঝাবুঝি বা কে কার কথা শুনে চলবে এই নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। পার্টনারশিপের ব্যবসায় কিছু ভুল বোঝাবুঝি, মনোমালিন্য বা পার্টনারশিপ ব্রেক হতে পারে। আপনার সন্তানের সাথে কোনো রকম দূরত্ব তৈরি হতে পারে বা সম্পর্ক ছেদ হওয়ার মতো কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এই ব্যাপারগুলো সবচেয়ে বেশি কন্ট্রোল করার রাস্তা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে রিয়্যাক্ট সহজে করবেন না। রিয়্যাক্ট করার আগে একটুখানি ভেবে নিন এবং পরিস্থিতিটা ভালো করে বুঝে নিন। শুনুন বেশি, দেখুন বেশি এবং রিয়্যাক্ট কম করুন। রেসপন্স করুন যেটুকু দরকার, কিন্তু বেশি রিয়্যাক্ট করবেন না। তো দিনটি ভালোভাবে কাটান, ধৈর্য ধরে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে এবং রবি ষষ্ঠভাবে নিচস্থ হচ্ছে। রবি হলো আপনার চতুর্থপতি। তো ওভারঅল আজকে যেটা সবচেয়ে বড় প্রবলেম দেখা যাবে সেটা হচ্ছে আপনার মা আজকে আপনাকে অতিরিক্ত ক্রিটিসাইজ করবে এবং নানা রকমভাবে আপনাকে এমন কিছু ফিল করাবে যেটার কারণে আপনার মনে হবে যে আপনি যথেষ্ট নন, বা আপনাকে নিয়ে কেউই সন্তুষ্ট নন, বা আপনার যতটা করার ছিল আপনি ততটা করতে পারেননি, বা আপনার মা আপনাকে যে হার্ট করতে চাইছে সেটা নয়, বাট এটা একটা আপনি কষ্ট পাবেন কোনো একটা কারণে, অথবা আপনিও কিন্তু আপনার মাকে কষ্ট দিয়ে ফেলতে পারেন। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে বা জমি বাড়ি সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে, জমি বাড়ি গাড়ি নিয়ে, তাহলে সেই সমস্যাটা বৃদ্ধি পেতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো লোন থাকলে সেটা একটু বেশি আপনার চাপ সৃষ্টি করবে। কেরিয়ার সংক্রান্ত কারণে আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের হতে হবে। হয়তো আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কেরিয়ার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে হবে। কেরিয়ারের কারণে আপনি বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা এই সময় করতে পারেন। আপনার প্রেম বা বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলার ক্ষেত্রে একটু কনফিউশন বা একটু দেরি, এই ধরনের পরিস্থিতি কিন্তু আজকের দিনে সৃষ্টি হতে পারে। তাই এই ধরনের কোনো কমিউনিকেশন খুব ধীরে সুস্থে বুঝে শুনে করার চেষ্টা করুন এবং হঠকারিতা করবেন না। আপনার যেটা সোশ্যাল সার্কেল, সেই সোশ্যাল সার্কেলটার মধ্যে কোনো পরিবর্তন আনার চিন্তাভাবনা এই সময় আপনি করবেন। আপনার পিতা, গুরু, বস বা মেন্টারের সাথে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে পারে, সেটা অবশ্যই কথা বলে ঠান্ডাভাবে
মেটানোর চেষ্টা করুন এবং গুপ্ত শত্রুদের থেকে অবশ্যই সচেতন থাকুন। আপনি যেখানে থাকেন, বিশেষ করে আপনার থাকার জায়গার আশেপাশে এবং আপনার কর্মক্ষেত্রের আশেপাশেও আপনার প্রচুর গুপ্ত শত্রু আছে। আপনি প্রচুর মানুষের হিংসা কিন্তু অ্যাট্রাক্ট করছেন। তাই একটু মানুষকে বিশ্বাস করে বেশি নিজের সমস্ত কথা বলা থেকে বিরত থাকুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার তৃতীয়ভাবে এবং রবি আপনার পঞ্চমভাবে নিচস্থ হতে চলেছে। আপনার বাড়িতে যদি কোনো ঝগড়া ঝামেলা ইগো ক্লাস দীর্ঘদিন ধরে চলে, তো সেটা আজকে একটু কথা বলার মাধ্যমে বা শান্তভাবে মেটানোর চিন্তাভাবনা আপনি করবেন, অথবা এমন কোনো সিদ্ধান্ত নেবেন যেটাতে এই সমস্যা থেকে আপনি একটু দূরে যেতে পারেন। আপনার কমিউনিকেশন ভীষণ কাট টু কাট হবে এবং অনেককে, আপনার আশেপাশের অনেক মানুষের থেকে আপনি কিন্তু নিজেকে ডিট্যাচ করে নেবেন, নিজেকে দূরে করে নেবেন এবং তাদের সাথে রোজকার যে সম্পর্ক, রোজকার যে যোগাযোগ কানেকশন, সেটা অনেকটাই কমিয়ে আনার চেষ্টা করবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে এবং সেই কারণে আপনার বাড়ি থেকে দূরে যাওয়ার পরিকল্পনাও হতে পারে। আপনার ছোটোখাটো কিছু ভ্রমণ হতে পারে এবং সেটার ফলে আপনার কেরিয়ারে কোনো নতুন সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার কাছে যদি আসে, তো সেটা নেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নেবেন। যেটা আপনি করতে চলেছেন সেটা আপনি অ্যাকচুয়ালি করতে চান কিনা। অনেক সময় কি হয়, আমরা অতিরিক্ত এক্সাইটেড হয়ে কোনো ভালো সুযোগ পেলে সেই সুযোগটা নিয়ে নিই, কিন্তু একবারও এটা ভাবি না যে আমি কি এই কাজটাই আসলে করতে চাই। আমরা মনে করি সুযোগ যখন পাচ্ছি ব্যাস করতে থাকি, তারপরে কাজটা করার সময় আর আমাদের ভালো লাগে না, আর আমরা কন্টিনিউ করতে পারি না। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার থেমে ভাববেন যে যে কাজটা আপনি করতে চলেছেন সেই কাজটা তো আপনাকে একটা লং টাইম, প্রায় সারা জীবন সেই কাজটা নিয়ে আপনাকে থাকতে হবে। একটা চাকরি যদি আপনি নেন বা একটা পড়াশোনা যদি আপনি করেন, মোটামুটি আমাদের এরকমই পরিকল্পনা থাকে। সাপোজ আপনি ডাক্তারি পড়লেন, তো আপনি তো সারা জীবন ডাক্তারিটা করবেন বলেই ডাক্তারিটা পড়ছেন, তাই না? তো আপনি কি সেটা করতে চান? একবার কিন্তু এটা থেমে নিজেকে প্রশ্ন করে নেবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে কেতুর সাথে যুক্ত অবস্থা এবং রবি আপনার চতুর্থভাবে নিচস্থ হতে চলেছে। বাড়িতে ঝগড়া ঝামেলা, ইগো ক্ল্যাশ, এই ধরনের সিচুয়েশান কিন্তু একটু হতে পারে। আপনি একটু কথা কম বলার চেষ্টা করুন এবং আপনার কমিউনিকেশন ভীষণ হার্টফুল হবে। আপনি আপনার আশেপাশের মানুষদের ভীষণ হার্ট করে কথা বলবেন, আর এর ফলে কিন্তু আপনি নিজেও কষ্ট পাবেন। আপনার সন্তান বিশেষ করে এতে বেশি কষ্ট পাবে এবং আপনার সন্তানকে আপনি অতিরিক্ত হার্ট করে ফেলতে পারেন। আজকে আপনার সম্পত্তিজনিত কোনো কারণে, অর্থাৎ আর্থিক ক্ষেত্রে আপনি একটু ইনসিকিওর ফিল করবেন বা কোনো স্ক্যামের শিকার হতে পারেন, কোনো ক্ষয়ক্ষতি আপনার কিন্তু হতে পারে। আজকে আপনাকে যেটা করতে হবে, একটু মেডিটেট করতে হবে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। আজকে হতে পারে আপনি এমন হঠকারিতা করবেন, এমন ব্যবহার করবেন যে আপনি নিজের ওপর রিফ্লেক্ট করতে বাধ্য হবেন দিনের শেষে যে আমি কেন এরকম করছি, আমাকে এটা পরিবর্তন করতে হবে। আপনি পরে নিজেই নিজের ব্যবহারে কিন্তু খারাপ ফিল করবেন। তাই আগে থেকেই যখন রাশিফল অনুষ্ঠান দেখছেন, আগে থেকে নিজের ওপর একটু নজর রাখুন। কোনো রকম দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। কোনো দূরস্থানে ভ্রমণ করতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হতে পারেন, বা ভ্রমণের কোনো পরিকল্পনা থাকলে সেক্ষেত্রে বাধার সম্মুখীন আপনি এই সময় হতে পারেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা আপনার হতে পারে। কেরিয়ারের কারণে আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে যেতে হতে পারে বা বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা আপনি এই সময় করতে পারেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনার লগ্নপতি রবি আজ নিচস্থ হয়ে আপনার তৃতীয়ভাবে যাচ্ছে এবং চন্দ্র কেতু যোগ থাকছে আপনার লগ্নে। ফলে ওভারঅল আপনি নিজেকে নিয়ে ভীষণ ইনসিকিওর ফিল করবেন এবং আপনি করবেন যে আপনি ওভারঅল অ্যাজ এ পার্সন যথেষ্ট নন সবার জন্য। আপনার এমন কিছু ঘটনা ঘটবে যেটার ফলে আপনার মনে হবে যে আপনি বৃথা এতদিন পরিশ্রম করেছেন বা আপনার এক্সিস্টেন্সটাই কারোর কাছে ম্যাটার করে না, আপনাকে কেউ ভালোবাসে না। এক এক সময় আমাদের এটা মনে কনফিডেন্সের অভাব মনে করি, আমরা নিজেদের মূল্যবোধটা নেমে যায় আমাদের, অর্থাৎ আমরা যে মূল্যবান নিজেদের চোখে সেইটা কিন্তু আর থাকি না। এরকম প্রায়শই আমাদের সাথে কিন্তু হয়ে থাকে। এটার প্রভাব আপনার কমিউনিকেশনের উপর পড়বে। আপনি মানুষের সাথে রুড হয়ে যেতে পারেন, আপনি মানুষের সাথে ফ্রাস্ট্রেটেড হয়ে কথা বলতে পারেন এবং এর ফলে কিন্তু আপনার আশেপাশের মানুষের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। অযথা কোনো ঝগড়া ঝামেলার মধ্যে আপনি পড়তে পারেন। পরিবারে কোনো অযথা ঝগড়া ঝামেলা ইত্যাদি সৃষ্টি কিন্তু হতে পারে। তাই এই ব্যাপারটা থেকে একটুখানি আপনাকে মেডিটেট করতে হবে। আজকে মানুষের সঙ্গ অ্যাভয়েড করুন। আপনার জন্য সবচেয়ে ভালো হচ্ছে আজ একটু একা থাকার চেষ্টা করুন। আজকের দিনের এনার্জিটা একা থাকার জন্যই সবথেকে ভালো। আজকে আপনি জার্নালিং করুন, নিজের মনের সমস্ত কথা লিখলে পারে কিন্তু আজকের এনার্জিটা অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। বৈবাহিক কথাবার্তার মধ্যে কোনো বাধা বা দেরি এই সময় কিন্তু আসতে পারে। তাই যে কোনো কথাবার্তা আজকের দিনটাতে একটু অ্যাভয়েড করে চলাটা আপনার জন্য ভালো হবে। আর্থিক কোনো অপরচুনিটি যদি আসার পথে বাধা আসে দীর্ঘদিন ধরে, তো কোনো কমিউনিকেশন সেই বিষয় নিয়ে কিন্তু আসলেও আসতে পারে। তবে ওভারঅল আপনাকে যেটা করতে হবে আজকে নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিকে একটু ফোকাস রাখতে হবে। কখনো কখনো আমাদের লাইফ, আমাদের ডেলি রুটিন, আমাদের
শরীর এবং মন এমনভাবে ঘেঁটে যায় যে আমাদেরকে একটু একা নিজেকে সময় দিয়ে নিজেকে সুস্থ করে পুনরায় সবার সাথে মেশা শুরু করতে হয়। তো আপনারও আজকের দিনটা এরকমই একটু একা নিজের মতো থেকে নিজের ফিজিক্যালি এবং মেন্টালি একটুখানি মেডিটেট করে নিজেকে ব্যালেন্স করে তারপরে মানুষের সাথে মেশার চেষ্টা করুন। নইলে কিন্তু মানুষ আপনাকে হার্ট করবে, আপনি মানুষকে হার্ট করবেন এবং একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হবে আজ ওভারঅল। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে কেতুর সাথে যুক্ত হচ্ছে এবং রবি আপনার দ্বিতীয়ভাবে নিচস্থ হতে চলেছে। আপনার খরচ খরচা কিন্তু অযাচিতভাবে বৃদ্ধি পাবে। আপনি হয়তো বুঝতেই পারবেন না আপনি কেন কতটা খরচ করে ফেলছেন এবং সেই খরচটা করার পর আপনি একটু ফ্রাস্ট্রেটেড হবেন। তাই আজকে একটু ভাবনা চিন্তা করে পরিকল্পনা করে পরিবারের কারোর জন্য কিছু কেনাকাটা করুন, কিছু খরচ করুন, তাহলে এনার্জিটা ব্যালেন্স হয়ে যাবে। যে আপনি যেন কেজো জিনিস কেনেন, অকেজো জিনিস কিনে অকারণে যেন খরচ না করে ফেলেন বা অকারণে কোনো ক্ষতির মাধ্যমে কোনো খরচ যেন না হয়, এটা আপনার জন্য ভালো হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে, আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে এবং কোথাও না কোথাও তারা আপনাকে বিচলিত করবে। আপনার সবসময় মনে হবে যে কোনো দিক থেকে বিপদ আপনার দিকে আসছে এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে অ্যালার্ট করবে যে আপনার আশেপাশে এমনও অনেক মানুষ আছে যারা বন্ধু সেজে আছে কিন্তু আপনার ক্ষতি চাইছে, কিন্তু আপনি সেটা ধরতে পারবেন না। ফলে আপনার মধ্যে একটা অ্যাংজাইটি কিন্তু কাজ করবে। আপনার দাম্পত্য জীবনে কিছু সমস্যা, কিছু ইগো ক্ল্যাশ এই সময় কিন্তু চলতে পারে এবং আপনার কমিউনিকেশন সেটাকে আরও বেশি ট্রিগার করতে পারে। তাই নিজের কমিউনিকেশনের দিকে একটু ফোকাস করুন। আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটু র্যাশ কোনো ডিসিশন নেওয়া থেকে বিরত থাকুন এবং যে কোনো সিদ্ধান্তে একটু সময় নিয়ে ভেবেচিন্তে সবার সাথে আলাপ আলোচনা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, নইলে আর্থিক কোনো ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের খেয়াল রাখুন, দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশভাবে কেতুর সাথে যুক্ত অবস্থায় আছে এবং রবি আপনার লগ্নে এসে নিচস্থ হচ্ছে, সাথে বুধ ও মঙ্গল যুক্ত থাকছে। আপনার ইনকাম প্রসপেক্টে কোনো ব্রেক আপনাকে বিব্রত করবে। আপনার বন্ধু-বান্ধব মহলে কেউ আপনাকে হার্ট করতে পারে বা আপনি দেখবেন যে বন্ধু মহল থেকে আপনি একটুখানি ডিট্যাচ ফিল করছেন। হয় আপনার বন্ধুরা আপনাকে বাদ দিচ্ছে বা আপনি আপনার বন্ধুদের থেকে একটু দূরত্ব মেনটেন করার চেষ্টা করছেন এবং সবার সাথে বেশি মিশতে আপনার ইচ্ছা করছে না। আপনি একটুখানি একা নিজের মধ্যে নিজে থাকার চেষ্টা করবেন এবং কোথাও না কোথাও আপনার যে ইগো সেটা আপনাকে ভুল দিকে চালিত করতে পারে। অর্থাৎ আপনার মনে হতে পারে যে পৃথিবীর কাউকে আপনার দরকার নেই বা পৃথিবীতে আপনার কোনো দরকার নেই, আপনি একটু আপনার মতো একা থাকলে সেটাই ভালো বা কেউ আপনাকে চাইছে না। এরকম একটা অযাচিত নেগেটিভ চিন্তাভাবনার একটা প্রসপেক্ট কিন্তু আপনার মধ্যে তৈরি হতে পারে। তো এইগুলোকে বেশি প্রশ্রয় দেবেন না। আজকে আপনি একটু সানলাইট নেওয়ার চেষ্টা করুন, একটু ভোরের দিকে বা সন্ধ্যার দিকে একটু রোদ গায়ে লাগান, একটু প্রকৃতির কাছে হাঁটাচলা করুন এবং নিজের মেন্টাল হেলথের দিকে অবশ্যই ফোকাসড রাখুন। কোনো রকম নেগেটিভ চিন্তা মাথায় প্রশ্রয় দেবেন না। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার হয়ে থাকে তো সেটা থেকে বেরোনোর কোনো রাস্তা আপনার কিন্তু আসতে পারে। সন্তানদের দিকে বিশেষ নজর রাখুন, তাদের সঙ্গ ভুল সঙ্গ কিন্তু হতে পারে। তো ভুল সঙ্গের কারণে তাদের যেন কোনো সমস্যা না হয় এই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। কোনো দুর্ঘটনা এড়িয়ে চলুন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, ইগো ক্ল্যাশ ইত্যাদি কিন্তু হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কোনো কথাবার্তা যোগাযোগ যদি আসে তবে সেক্ষেত্রে কথাবার্তা বলার জন্য আজকের দিনটা খুব একটা ভালো না। কোনো কমিউনিকেশন গ্যাপ, ভুল বোঝাবুঝি বা ব্রেক কিন্তু এক্ষেত্রে আসতে পারে। তা আজকের দিনটা অ্যাভয়েড করাই ভালো। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রবি আপনার দ্বাদশে নিচস্থ হতে চলেছে এবং চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার দশমভাবে। যদি আপনি অকাল্ট বা জেমস্টোন জাতীয় প্রফেশনে থাকেন তো তাহলে নবমপতি আপনার দ্বাদশে যাচ্ছে এবং কেতু যেহেতু থাকছে তো আপনি ভালো করবেন। আপনার এই প্রফেশনের ক্ষেত্রে কোনো লাভের একটা সুযোগ থাকছে। শনি রবি যে কম্বিনেশন আপনার পঞ্চম এবং একাদশভাবে হচ্ছিল সেটাও কেটে যাচ্ছে, রবি সরে যাচ্ছে। ফলে আপনার যে ব্রেকটা ছিল কেরিয়ারের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে সেটাও অনেকটা কিন্তু কমবে। আপনার জন্য এটা ভালো হবে। তবে আপনার দশমপতি দ্বাদশে বৈদেশিক কোনো লগ্নি থেকে আপনার কিছু লাভ হতে পারে। আপনি যদি এই সময় কোনো লাভ করেন তাহলে অবশ্যই আগে থেকে সংকল্প করে রাখুন যে আপনি কোনো একটা কজের জন্য, হয়তো কোনো বাচ্চার এডুকেশনের জন্য বা কোনো একটা কজের জন্য আপনি ডোনেট করবেন। এই ধরনের কোনো সংকল্প যদি আজকে আপনি করে থাকেন তো সেটা আপনার জন্য ভালো হবে। খুব তাড়াতাড়ি বৃশ্চিক রাশির জাতকদের জন্য বৃহস্পতি আপনার অষ্টম থেকে নবমে প্রবেশ করছে, সেটাও আপনার জন্য খুবই ভালো হবে এবং তাই আপনাকে যেটা করতে হবে এই সময় কোনো রকম নেগেটিভ চিন্তা মনে আনবেন না। গুপ্ত শত্রুদের থেকে অ্যালার্ট থাকুন এবং সরকারি কোনো দপ্তরের সাথে কিন্তু কোনো রকম দূরত্ব বা শত্রুতা এই সময় কিন্তু করার জন্য ভালো নয়। আপনার সন্তানদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন এই সময়। তবে আজকের দিনের এনার্জিটা একটু ডিসব্যালেন্স থাকবে। তাই অবশ্যই একটুখানি আজকের দিনটা ধীরে সুস্থে চলার জন্য উচিত হবে।
আপনার একাদশপতি দ্বাদশে, তাই অযথা কোনো খরচ কিন্তু আপনার হয়ে যেতে পারে। তবে আপনার অষ্টমপতিও দ্বাদশভাবে আছে, তাই গুপ্ত শত্রুরা যদি কোনো রকমভাবে আপনার সমস্যা সৃষ্টি করে থাকে, তো তারা কোনো না কোনোভাবে তার ফল পাবে বা তারা কোনো না কোনোভাবে ব্যাকল্যাশ কিন্তু আজকে পাবে। আপনি জানতে পারুন বা না পারুন, তারা কিন্তু এটা ফেস করবে। এবং আপনাকে যেটা করতে হবে, পরিবারের সাথে ভালো কিছু সময় কাটাতে হবে এবং ফাইন্যান্সিয়াল যা কিছু আপনি এই সময় ফিল করছেন, ফাইন্যান্সিয়ালি যদি একটু স্টাক ফিল করেন, যদি আপনার মনে হয় যে আপনার যতটা প্রাপ্য ততটা আপনি পাচ্ছেন না, এবং এই যে রবি শনি কম্বিনেশনটা 5-11 অ্যাক্সেসে ছিল, সেটার ফলে কিন্তু আপনার ইনকামটা আটকে ছিল। তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার যে এনার্জিটা আজকে তৈরি হচ্ছে, তো সেইটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রপার মেডিটেট করুন, আধ্যাত্মিক চিন্তাভাবনা করুন এবং ঈশ্বরের কাছে সমর্পণ করুন। আর কোনো একটা সংকল্প করুন, কোনো একটা মানুষের কাজে লাগবে এরকম কোনো ডোনেশন করার জন্য। সেটা আপনি একটা বাচ্চার এডুকেশনের দায়িত্ব নিন, যে আমার যদি এই কাজটা হয়ে যায় আমি একটা বাচ্চার এডুকেশনের দায়িত্ব নেবেন, এরকম কোনো সংকল্প যদি আজকে করেন তো সেটা খুবই ভালো। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমে, চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে এবং রবি আপনার একাদশভাবে নিচস্থ হতে চলেছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ইগো ক্লাশ কিন্তু হতে পারে, তাই এ ব্যাপারে একটু সচেতন আপনাকে থাকতে হবে। তবে আপনার কেরিয়ার এবং বাড়ি ক্ষেত্রে যে বাধাটা তৈরি হচ্ছিল, অর্থাৎ আপনার যদি বাড়িতে কোনো রকম নতুন করে কিছু করতে চাইছেন, সেক্ষেত্রে যদি কোনো বাধা এসে থাকে, তো সেই বাধাটা এবার একটু আস্তে আস্তে কাটতে শুরু করবে। আপনার ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স আনার একটা চেষ্টা আপনি এই সময় করবেন। আপনার ব্যয় একটু বেড়ে যেতে পারে, তবে আপনার জন্য সেটা ভালোই হবে। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো কথাবার্তা যদি চলে, তো সেটা স্টেবিলিটির দিকে আনার এই সময় চেষ্টা করুন। রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে আপনি ভালো করবেন, রিসার্চ, ইনভেস্টিগেশন প্রভৃতি ক্ষেত্রে আপনি উন্নতি করবেন। আপনার মায়ের স্বাস্থ্যের একটু খেয়াল রাখুন এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম ভুল বোঝাবুঝি থেকে কিন্তু অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে এই সময়। ইগো বেশি দেখাবেন না, আপনার ইগো কিন্তু সমস্যার কারণ হয়ে যেতে পারে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে, চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে এবং রবি আপনার দশমে নিচস্থ হতে চলেছে, সাথে বুধ ও মঙ্গল থাকছে। তো উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আপনি একটু অসন্তোষ, একটু ঝগড়া ঝামেলা, একটু শত্রুতার মধ্যে পড়তে পারেন। লিটিগেশন সংক্রান্ত সমস্যা থেকে বেরোনোর কোনো পরিকল্পনা এই সময় আপনি করবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন কিন্তু এই সময় একটা হওয়ার আভাস পাওয়া যাচ্ছে, অর্থাৎ হঠাৎই হয়তো কেরিয়ারে কোনো পরিবর্তন ঘটে গেল, হঠাৎই কোনো বদলি হলো, হঠাৎই কোনো চাকরি পেয়ে গেলেন, এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে। আপনার গুরু, মেন্টর বা বস প্রভৃতি জাতীয় সম্পর্ক থেকে কোনো ভালো অ্যাডভাইস এই সময় আপনি পেতে পারেন। আপনার স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে এবং খাওয়া দাওয়া যদি ভুলভাল করেন তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে। স্বাস্থ্য খাতে আপনার কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা এই সময় তৈরি হচ্ছে। নিজের কমিউনিকেশনের দিকে অবশ্যই নজর রাখুন, কোনো মিসকমিউনিকেশনের জন্য আপনার কিন্তু কিছু ভুল বোঝাবুঝি বা সম্পর্কের হানি এই সময় হতে পারে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে, কেতু যুক্ত হয়ে এবং রবি আপনার নবমে নিচস্থ হচ্ছে। যে কোনো ব্যবসায়িক ডিল সাইন করার আগে দেখে নেবেন যে কোনোভাবে ঠকে যাচ্ছেন কিনা। কোনো কিছু আপনার আড়ালে থেকে যেতে পারে যখন আপনি কোনো ডিল সাইন করছেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো মিসকমিউনিকেশন, কোনো ভুল বোঝাবুঝি বা কোনো চিটিংয়ের প্রসপেক্ট কিন্তু দেখা যাচ্ছে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমি আগেই বলছি, কিন্তু এই ধরনের একটা প্রসপেক্ট ওপেন হচ্ছে। শ্বশুরবাড়ির সাথে কোনো ঝগড়া ঝামেলা এই সময় কিন্তু হতে পারে, এমনকি কোনো ডিভোর্সের কথাবার্তাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। কোনো দূরস্থানে ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন আপনি হতে পারেন। পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ যদি আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে থাকেন, তো উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন এবং সেই কারণে আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোথাও যদি আপনি ভ্রমণ করতে যান, তবে সেক্ষেত্রেও কিন্তু কোনো ক্ষতির সম্মুখীন আপনাকে হতে পারে। যেমন ধরুন কোনো জিনিস হারিয়ে গেল বা কোনো অর্থনৈতিক ক্ষতি হলো বা কোনো ছোটোখাটো দুর্ঘটনা হলো, এরকম কিন্তু একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে, চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে এবং রবি আপনার অষ্টমে, বুধ ও মঙ্গল যুক্ত হচ্ছে। তো রবি অষ্টমে যাওয়াটা অবশ্যই ভালো নয় এবং আপনার লগ্নে শনি বক্রী অবস্থায় আছে। তবে আপনার সপ্তমে যখন রবি ছিল তখন আরও খারাপ ফল দিচ্ছিল। আপনার ইগো সংক্রান্ত সমস্যা হচ্ছিল, ইগো ক্লাশের মধ্যে আপনি পড়ছিলেন। তো আজকে কি হবে, আপনি আপনার লাইফের প্রবলেমগুলোর জন্য ওভারঅল একটুখানি ইনসিকিওর ফিল করবেন এবং আপনার মনের মধ্যে নানা ধরনের চিন্তা ঘুরপাক খাবে। একসাথে
চন্দ্র অ্যাফ্লিক্টেড আছে কেতুর সাথে, অন্যদিকে রবি নিচস্থ হচ্ছে, আবার বৃহস্পতিও কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে অত্যাচারী অবস্থায়। তো এই যে অবস্থাটা কিন্তু আপনাদের মানসিকভাবে কিন্তু একটু বিক্ষিপ্ত করে দেবে। সব কিছু পরিবর্তন এত তাড়াতাড়ি হবে যে আপনি একটুখানি সব ব্যাপারে একটু অ্যাংজাস ফিল করবেন, একটু ভয় ফিল করবেন। তো এই যে চন্দ্রকেতু ষষ্ঠভাবে আপনার জীবনে রোগ, ঋণ, শত্রু যাবতীয় যা সমস্যা আছে, চাকরি, এগুলো নিয়ে আপনি একটু ইনসিকিউর ফিল করবেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশন, শ্বশুরবাড়ির সাথে কোনো ঝগড়া ঝামেলা এই জাতীয় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কেরিয়ারের কারণে আপনি বাড়ি থেকে দূরে যদি থাকেন তো বাড়িতে ফেরার কোনো পরিকল্পনা করবেন, অথবা কেরিয়ারের কারণে বাড়ি থেকে দূরে আপনাকে যেতে হতে পারে। আপনার গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং আপনার ব্যক্তিগত কথা ব্যক্তিগত রাখার অভ্যাস কিন্তু আপনাকে করতে হবে। এই সময়টা বেশি কমিউনিকেট করার জন্য ভালো না, বেশি কারোর সাথেই কমিউনিকেট করতে যাবেন না। একটু নিজের মধ্যে থাকুন, মেডিটেট করুন এবং নিজের স্বাস্থ্যে খেয়াল রাখুন। দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল অনুষ্ঠান। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।